যা সম অধিক বিধিক নাহি অনুভবী। এখানে অনুভব মানে কি? এখানে অনুভব মানে ফিলিংস না, এখানে অনুভব মানে এক্সপিরিয়েন্স। বৈষ্ণব পদাবলী সাহিত্যে কিছু কিছু শব্দ হিন্দি থেকে চলে আসে। হিন্দিতে অনুভব মানে কিন্তু এক্সপিরিয়েন্স, ফিলিংস নয়। বাঙালিরা অনুভব বলতে বোঝে ফিলিংস। আমি অনুভব করছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এটা বাঙালিদের ভাষা। কিন্তু হিন্দি ভাষীরা অনুভব মানে সেটা বোঝেন না। হিন্দি ভাষীদের কাছে অনুভব মানে आपके कितने साल का अनुभव है इस काम में। ये जो मृदंग अब बजा रहे हैं ना, ये मृदंग बजाने का कितने साल का अनुभव है। মানে এই যে খোল বাজাচ্ছেন কত বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার, এটা যখন জিজ্ঞাসা করবে হিন্দি ভাষীরা তখন তারা বলবে অনুভব, মানে আপনার এক্সপিরিয়েন্স কেমন। সেইখান থেকে কিন্তু পদাবলী সাহিত্য এসেছে। বলছে বিধিক নাহি অনুভবী, বিধাতার তো এক্সপিরিয়েন্সই নেই কিছু। গৌরাঙ্গের সমানও নয়, গৌরাঙ্গের থেকে অধিক তো নয়। তাই যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। সেই জন্য তুলনা দেবার মতন কোনো উপায় নেই। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি এবার বলছেন জগদানন্দ কহু পহু কো তুলনা পহু। পদকর্তা জগদানন্দ বলছেন যে মহাপ্রভুর তুলনীয় যদি কিছু থাকে সে মহাপ্রভু স্বয়ং, অন্য কারোর সঙ্গে মহাপ্রভুর তুলনা করতে যাস না। প্রভু নিতাই চাঁদের সব থেকে প্রিয় গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। এটা আপনাদের সবার জানা, তবুও বলছি। প্রভু নিতাই জানেন শ্রীমদ্ ভাগবত সবসময় সঙ্গে নিয়ে বেড়াতেন। তখনকার দিনে তো বই হিসেবে ছিল না, পুঁথি হিসেবে থাকত। পুঁথি, তালপাতার পুঁথি শ্রীমদ্ ভাগবত সবসময় সঙ্গে নিয়ে বেড়াতেন। নিতাই চাঁদ যেখানে যেতেন সঙ্গে থাকতো শ্রীমদ্ ভাগবত। শেষকালে কাকে দিয়ে গিয়েছিলেন এটা? বৃন্দাবন দাস ঠাকুরকে দিয়ে গিয়েছিলেন। প্রভু নিত্যানন্দের প্রিয় শিষ্য বৃন্দাবন দাস, তাকে নিতাই চাঁদ এই ভাগবতটি দিয়ে গিয়েছিলেন। সেই জন্য দেনুড়ে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ হচ্ছে দেনুড়, বর্ধমান জেলায়, ওইখানে এই ভাগবতটি ছিল। নিতাই চাঁদের হাতের ভাগবত সব সময় চর্চা করতেন। তো এখন যে শ্লোকটি বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, এটি ভাগবতের শ্লোক। এই শ্লোকের বক্তা হলেন প্রাণ গোবিন্দের প্রিয় বন্ধু উদ্ধব। তার মুখের কথা এটা। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম, মানে বন্দনা করি নন্দরাজার বৃন্দাবনের গোপীগণের চরণ ধুলিকে। নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম বলল না, ব্রজগোপীর চরণকে প্রণাম করি বলল না, চরণ ধুলিকে বন্দনা করি। কেন চরণকে বন্দনা না করে চরণ ধুলিকে বন্দনা কেন? এখানে ব্যাখ্যা করেছেন গোস্বামীগণ যে ব্রজগোপীর চরণে বন্দনা করার মতন ক্ষমতা বা সাহস কোনোটাই আমাদের নেই। কারণ যে চরণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলতেন দেহি পদপল্লব মুদারম, সেই চরণে বন্দনা করার ক্ষমতা কার আছে? বরং সেই চরণ যেখানে থাকে সেই ধুলিকে আমি বন্দনা করি। কথাটি কে বলছেন? স্বয়ং উদ্ধব বলছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম, নন্দরাজার বৃন্দাবনের গোপীগণের চরণ ধুলিকে বন্দনা করি। অভিক্ষ্ণাসা মানে বারে বারে বন্দনা করি। অভিক্ষ্ণাসা মানে বারে বারে বন্দনা করি। কেন না ইয়াসাম, যাদের হরি কথোদ্গীতম, হরি কথার উচ্চ সংকীর্তন পুনাতি পবিত্র করে দেয় ভুবনত্রয়ম, এই স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনকে পবিত্র করে দেয় ব্রজগোপীর মুখের হরি সংকীর্তন। সেই গোপীর চরণ ধুলিকে বন্দনা করি। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভিক্ষ্ণাসঃ, यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्द ब्रज स्त्रीणां पादरेणुम अभिक्ष्णासः, यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम्। हर हरि नयन भरि, हर हरि नयन भरि,
দাস বাবাজি মহাশয় কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিকেল বেলায় রাধারানী গেছেন জল ভরতে। জল ভরতে গিয়ে ওই শূন্য কলসিটা যমুনার জলে এরকম আস্তে আস্তে ঘুরাচ্ছেন, মানে উপরের ময়লা জলটা সরে গিয়ে পরিষ্কার জলটা উঠবে। ওই কলসিটা যখন ঘুরাচ্ছেন তখন আশেপাশে দেখছেন আমি কুলো কামিনী, কেউ আমার দিকে তাকাচ্ছে না তো। এই আশেপাশে দেখতে গিয়ে হঠাৎ নয়ন গেল ওই কদম তলে, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ রূপের মাধুর্যের পরিপূর্ণ স্বরূপ প্রাণ গোবিন্দ অধরে মুরলী নিয়ে চরণে চরণ ছেঁদে দাঁড়িয়েছিলেন। সেই রূপে যেই নয়ন গিয়েছে, হাতের সোনার কলসি হাত থেকে ছাড়া পেয়ে জলে ভেসে গিয়েছে। শেষকালে শূন্য হাতে রাধারানী যখন বাড়িতে ফিরে এসেছেন, জটিলা কুটিলা বলে, ওগো বউ, সোনার কলসি নিয়ে জল আনতে গেলে সোনার কলসি কই? মরণ দশা, হ্যাঁ, অলক্ষী বউ কোথাকার, সোনার কলসি হারিয়েছে। সোনা হারানো অলক্ষী জানো না? অলক্ষী। ললিতা বিশাখা বলে, দেখুন মা, আমাদের রাধারানী রাজার মেয়ে তো এইরকম ভাষায় কখনো ভৎসনা শোনেনি, তাই আমাদের কাছে রাধারানীকে দিয়ে দিন, আমরা ওকে জিজ্ঞাসা করি কোথায় কলসি হারিয়ে ফেলেছে। যদি খুঁজে না পাওয়া যায় আমি ওর বাবাকে বলে সোনার কলসি আবার আনিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, ওই অলক্ষণীকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাও। এইবার রাধারানীকে ঘিরে সখীগণ বলছে, নগরাধে, তুই হলি বুদ্ধিমতী সুচতুরা রাজনন্দিনী, সোনার কলসি হারিয়ে ফেলবি এমন মেয়ে তো তুই নয়। তবে যমুনার জলে কি এমন ঘটলো যে তোর হাত থেকে সোনার কলসি ছুটে গেল? বল বল রাধে, যমুনায় কি ঘটেছে? রাধারানী বলে, ওরে ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদীর মতোই অন্ধ হলি নাকি? তোরাই আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, যদিও আমি যমুনার জলে একটি সোনার কলসি হারাইয়ে এসেছি, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে, নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে ওই যমুনায় জল আনতে গিয়ে যদি সোনার কলসি আনতাম, যমুনার জল আনতাম, কিন্তু আমি যমুনার জল আনতে পারি নাই বটে। দুই নয়ন ভরে আমি কি এনেছি জানিস?
গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি রূপ সাগরে ডুবাইয়ে যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যাম রূপখানি হেন কালে তথায় আইলা ললিতা রাই দেখিবার তরে বলে কি লাগিয়া ধনী এমন হইলে তোমার কেন বা নয়ন ঝুরে তাহলে তুই রূপের অমৃত ভরে এনেছিস দুটি নয়নে ওই জটিলা কুটিলার এসব বুঝার দরকার নেই তুই আমাদেরকে বল রাই কেমন সেই রূপের অমৃত আমাদেরকে আস্বাদন করা রাধারানী বলছে তোরা আমার কাছে আয় অনুরাগ মাখা নয়ন দিয়ে আমার নয়নে নয়ন দিয়ে তোরা একবার প্রাণ ভরে দেখ ও পদটা আগে পদের পংক্তিটা আগে বাংলায় বলে দিই তারপর গানটা গাই তাহলে আপনাদের গানটা বুঝতে সুবিধা হবে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো ও মুখমণ্ডল রাধারানী বলছেন ও মুখমণ্ডল ওই তো এখনো দেখছি এই তো দেখছি ও মুখমণ্ডল জিতি জিতি মানে জয় করেছে শারদ সুধা করো শরৎকালের চাঁদকে যেন জয় করেছে এত মিষ্টি মুখ তনু রুচি তরুণ তমাল তনু মানে অঙ্গ রুচি মানে শোভা আমার প্রাণ গোবিন্দের অঙ্গ শোভাটি কেমন তরুণ তমাল গাছের মতো তার অঙ্গ শোভা অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তমাল প্রথম অংশে ধরাতাল দ্বিতীয় অংশে কাটা দশকুশি তাল অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো এই অংশটুকু ধরাতাল ধরাতাল মানে ত্রিতালের মতন 16 মাত্রার তাল তবে ত্রিতালে যেমন 3টে তাল আর একটা ফাঁক হয় এখানে কোনো ফাঁক নেই 4টেই তাল ত্রিতালের মতন 16 মাত্রার বিভাগ কিন্তু 4টেই তাল একে বলে ধরাতাল 4 আবর্তনে মূল গানটা সম্পূর্ণ ও
সে গোবিন্দ যে আমার আমার, আর কারো নয় আমার আমার, আমার 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 শ্যাম নাগরের গো মুখমণ্ডল, এই গো সখী সেজে বল আমার শ্রী গোবিন্দ যে আমার আমার, আর কারণ আমার 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 শ্যাম না শ্যাম নাগরের গো মুখমণ্ডল, এই গো সখী সেজে আমার আমার সে মুখ একবার যে দেখেছে, যে দেখেছে তা সেই তো জানে আমার বৃন্দাবন চাঁদের, বৃন্দাবন চাঁদের একই মুখ রে সে মুখে একবার যে দেখেছে, যে দেখেছে তা সেই তো সেই তো জানে আমার বৃন্দাবন চাঁদের, বৃন্দাবন চাঁদের একই মুখ রে সে মুখে একবার যে দেখেছে, যে দেখেছে তা সেই তো জানে, কেবল সেই তো জানে গো ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, চন্দ্রর শোভাকে যেন জয় করেছে, শরৎকালের চাঁদ সব থেকে সুন্দর চাঁদ, তাকেও জয় করেছে ওই মুখমণ্ডল। আর অঙ্গকান্তি, আরে কি বাতনু রুচি মরিয়া রে, আরে হে যা যা ধিনা ধিনে মরিয়া ধিনা ঘা ধিনা ঘা, আবার যা যা ধিনা মরিয়া
কে বা আহারে আরে কে বা কোনো রুচি মরিয়া রে এ এ এ এ এ এ তনুরুচি তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তনুরুচি গোবিন্দের আমার রুচি তনুরুচি তরুণ ও তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তো কি বলবো সখী রে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আর তমাল যিনি শ্যামের অঙ্গ খানি আমার হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে এ অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে হেই মা কি বা তার তনু সেই রূপ আমার হিয়ায় জাগে গো আমি দিলে পাশো তিলেক পাশরিতে নারী সখী রে সেই রূপ আমার হিয়ায় জাগে গো আমি দিলে পাশো দিলে পাশরিতে নারী তনুরুচি তরুণ তমাল মানে অঙ্গকান্তি যেন নতুন তমাল গাছের মতো চাঁদের সঙ্গে গোবিন্দের মুখ চাঁদের তুলনা হয় না কারণ আকাশের চাঁদে আছে কলঙ্ক আর কৃষ্ণের বদন চাঁদ যে নিষ্কলঙ্ক আকাশের চাঁদ রাহুকে ভয় পায় কিন্তু কৃষ্ণ চাঁদ যে কাউকে ভয় পায় না আকাশের চাঁদে রয়েছে 16 কলা আর কৃষ্ণ চাঁদে যে 64 কলা আকাশের চাঁদ সব সময় উদয় হতে দেখা যায় না আর কৃষ্ণ চাঁদ ভক্তের হৃদয় আকাশে দিবানিশি উদিত হয়ে থাকে তাই চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের তুলনা হয় না তারপর কি দেখলাম মাথার চূড়ায় যে ময়ূরের পালক কি সুন্দর ভাবে উঠছে আরে কি বাচু চুড়ে চারু আরে কি বাচু চুড়ে ওগো তাই না কত শোভা লাগে চূড়ার উপর ময়ূর পাখা গো তাই না কত
চূড়ার উপর ময়ূর পাখা গো, তাই না কত শোভা লাগে চূড়ার উপর ময়ূর পাখা গো, তাই না কত শোভা লাগে। আরে কি চূড়ে চারু শিখণ্ড খণ্ডিত চূড়ে চূড়ে চারু চারু শিখণ্ড মণ্ডিত। দেখলাম মালতী মধুকর মাল রে, মাথায় ময়ূরের পালক, আর ময়ূরের পালকটা বাঁধা আছে কি দিয়ে জানিস? মালতী ফুলের মালা। আর ওই যে মালতী ফুলের মালা দিয়ে চূড়াটা তৈরি করা, তাতে ময়ূরের পালক। ওই মালতী ফুলে এত ঝাঁকে ঝাঁকে ভ্রমর এসে বসেছে যে মালতী ফুল আর দেখাই যাচ্ছে না। তাই আমি বুঝতে পারলাম না ওটা কি মালতীর মালা না ভ্রমরের মালা। ললিতা বলছে, বাবা এত ভ্রমর করতে এলো? ভ্রমর তো ততক্ষণই ফুলে থাকে যতক্ষণ ফুলে মধু থাকে। তো এই মালতী ফুলে কত মধু যে ভ্রমর উড়ে পালাচ্ছে না? বলছে ভ্রমরগুলো এসেছে, মালতী ফুলে বসেছে, কিন্তু তারা মালতীর মধুর আশা করে বসে নেই, তারা গোবিন্দের রাঙা চরণের প্রেম মধু পান করছে। তাই ঝাঁকে ঝাঁকে এসে বসেছে, উড়ে আর কেউ যাচ্ছে না। দেখলাম ভ্রমর ঝাঁকে ঝাঁকে পাতি পাতি বসেছে গো মালতী মালে ভ্রমর ঝাঁকে ঝাঁকে গোবিন্দের প্রেম মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে গো, গুন 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 গুন, তাই গৌর হরে বল। প্রেমানন্দে গুণ গুণ করে কমল মধু পাবে বলে। প্রেমানন্দে গুণ গুণ করে গো কমল মধু পাবে বলে। প্রেমানন্দে গুণ গুণ করে গো চরণ কমল মধু পাবে বলে তারা ভ্রমর ঝাঁকে পাতি পাতি বসেছে গো মালতী মধুকর মাল। আর কি দেখলি? আর কি দেখলাম শোন, মধু গোবিন্দের যে মালতী ফুলের মালা, তাতে ঝাঁকে ঝাঁকে ভ্রমর বসেছে। এত অপূর্ব রূপ, ধন্য ধন্য সেই রূপ। আর ওই রূপ যে সাজিয়েছে সেও ধন্য, ওই রূপ যে দেখেছে সেও ধন্য, যারা সেই রূপের কথা শুনছে তারাও ধন্য, আর যারা ওই রূপের কথা শুনে জয়ধ্বনি দিচ্ছে তারাও ধন্য। তাই তো বলি, ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী, ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী। ধনী ধনী বনি যে ওই রূপ সাজায়েছে ব্রজে, সেও তো ধনী 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 বনি যে ওই মধুর রূপ দর্শন করে সেই তো ধনী। ধনী ধনী বনি যারা দেবে জয়ধ্বনি ব্রজে, সেও তো ধনী 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 বনি যারা দেবে জয়ধ্বনি, সেও তো ধনী 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 যারা দেবে জয়ধ্বনি ব্রজে, সেও তো ধনী ধনী বনি যারা দেবে জয়ধ্বনি ব্রজে, সেও তো ধনী 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 বনি ধনী ধনী বনি নাব ধনী
মানে কি? ধনী মানে টাকা পয়সা আছে যার, সেটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘী। কিন্তু আমি যেটা গাইছি এখানে দীর্ঘী হবে না, এখানে বানান হচ্ছে ধ দন্তের নয় হর্ষি। বলে বাবা এটা আবার কি রে বাবা, আমরা তো মানে ধনী লোক, পয়সা করি আছে খুব, তাদেরকে ধনী বলে, কিন্তু ওটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘী। আর আমি যেটা বলছি ধ দন্তের নয় হর্ষি, এই ধনী মানে হচ্ছে ধন্য। ধন্য ধন্য শব্দটাকে হিন্দির মতন একটু ভেঙে উচ্চারণ করুন, উচ্চারণ হবে ধনিয়া। জ ফলাটা ইয় উচ্চারণ হয় না, ধন্য বাঙালি বলে, হিন্দিতে কি বলবে ধনিয়া, ধন্যবাদ। বাঙালি কি বলবে ধন্যবাদ, আর হিন্দুস্তানি কি বলবে ধন্যবাদ। তাহলে এই যে ধনিয়া, সেই লাস্টের অটা বাদ গিয়ে শুধু ধনী মানে ধন্য। ধন্য ধন্য ধনী ধনী বনি নাব নাগরকার রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন। মধুর মুরলী করু গান রে, মধুর মুরলী করু গান রে। মধুর মধুর বাঁশি বাজাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার। তারপর কি দেখলাম, কোন কুঞ্জে বা ও বাজিল রে শ্যামের মুরলী, কুঞ্জে বা মধুর মধুর করু গান রে, মধুর মধুর। তারপর কি দেখলি? তারপর দেখলাম টলমল অলকা আবৃত মুখ ঝল রে, ধনু আধুনান ভাঙ কি ধন, বল কোন ধনী কোলে রাখতে পা, ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে, রে রূপে নয়ন দিয়ে কোন ধনী ফুল রাখতে পারে, রূপে নয়ন দিয়ে কোন ধনী ফুল রাখতে পারে। তাহলে অপূর্ব সেই প্রাণ গোবিন্দের রূপ টলমল অলকা। অলকা মানে চুল আঁচড়ানোর পর যে চুলগুলো গোল গোল হয়ে বেরিয়ে থাকে সেগুলোকে বলে অলকা। সেই অলকা টলমল করছে মধুর মৃদুমন্দ পবনে। টলমল অলকাবৃত মুখ ঝলকই ভাঙ কি ধনুয়া ধুনান। ভাঙ মানে ভুরু, গোবিন্দের ভুরুটা যেন ধনুকের মতন। ভাঙ কি ধনু, ভাঙ, এটাও হিন্দি থেকে ভাও হে, হিন্দিতে ভুরুকে বলে ভাও হে, সেখান থেকে পদাবলীর সাথে ভাঙ কি ধনুয়া ধুনা, যেন ধনুকের মতন ভুরুটা রয়েছে। ভাঙ কি ধনুয়া ধুনা, বলছে ধনুক আছে যদি বান না থাকে ভয় নেই। বলে ভুরুটা যদি ধনুক হয় তাহলে বান কোনটা বুঝতে পারছিস না? ওই নয়ন বান, চোখা চোখা বান। কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবা, কুসুম সরবা। তারপর দেখলাম কি জানিস? বাঁধলে বন্ধু অধরে মধুমাখলো, বাঁধলে বন্ধু অধরে মধুমাখলো। দুটো ঠোঁট গোবিন্দের, লাল টকটকে ঠোঁট, বাঁধুলি ফুলও লাল টকটকে। ওই বাঁধুলি ফুলের সঙ্গে যেন ঠোঁটের বন্ধুত্ব আছে, তাই ঠোঁটকে বললাম বাঁধুলি বন্ধু। বাঁধুলি বন্ধু অধরে মধুমাখলো, বাঁধলে বন্ধু অধরে মধুমাখলো, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে
বলে তবে হাসে। আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর হাসি রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে। মধু কথা কইবার আগে মধুর মধুর হাসি রে। যো ছুই আমোদে মদন মদ মন্থর অনাতহি গোবিন্দ দাস। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন সেই গোবিন্দ দাস বলছেন, বলি সেই রূপ তোমরাও দেখো, যেই রূপ দেখলো রাধা, যেই রূপ দেখলো রাধা, যে রূপে রাধার মন বাঁধা, যেই রূপ দেখলো রাধা, রূপে রাধার মন বাঁধা, সেই রূপ তোমরাও দেখো। ভনতহি গোবিন্দ দাস, ভনতহি গোবিন্দ দাস। এইভাবে সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। ওরে বাঁশি তুই এমন করে আর বাজিস না, বাজিস না রে বাঁশি, অমন করে বাজিস না, বাজিস না, বাজিস না, দোহাই তো, বাজিস না। ছোট একতালি বাজাও। ওরে বাঁশিয়ার আর বেজো না, দোহাই দোহাই বন্ধু বাঁশিয়ার আর বেজো না। দোহাই বন্ধু আমার আকুল করিলে রে চিত, আমার মজালে দুকুল, তুমি গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ, তোমায় কে বলে মধু, এখন আমার চলিতে না চলে পদ। ছোট তালের গান কিন্তু শুনে মনে হচ্ছে কত সুন্দর বড় তালের ভাব পরিপূর্ণ। এই গান আমায় দ্বিজেন দে মহাশয় শিখিয়েছে, বলেছিলেন ছোট তালেও যে কেমন বড় তালের ভাব থাকে, এই সেই গানের উদাহরণ। আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান, গান শুনে রে চলিতে না চলে পদ বাঁশি রে তো শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো, বাঁশি রে আমার
সকল অঙ্গ অবশ হলো, বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো, বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো, ডাকাতের মুরলি সকল অঙ্গ ওরে ডাকাতের মুরলি সকল বাঁশি রে তোর গান গান শুনে রে আমার চলিতে না চলে পদ, বল কুঞ্জ কত দূর, দোহাই দোহাই বন্ধু। যখনই বাঁশি বেজেছে সকল সখীগণ এসে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। অষ্টসখী কে কিভাবে রাধারানীকে সাজাচ্ছে তার একটি সুন্দর পদ। অষ্টসখীর নাম দিয়ে দিয়ে পদ একদম। 8 জন সখীর নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন সখী কে কিভাবে রাধারানীকে সাজাচ্ছেন তার বর্ণনা এই পদে। আরে ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি, ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি, মনসাধে আচরিল চুল, আহা মরি রে বিশাখা কবরি বাঁধে, নানা মনোহর ছাদে বিশাখা কবরি বাঁধে, নানা মনোহর ছাদে, সারি সারি দিয়া নানা ফুল, আহা মরি শোভারে সারি শোভার বালাই যাই রে, সারি 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 দিয়া নানা ফুল, আহা মরি শোভারে সারি সারি। ললিতা চুল আছড়ে দিল আর বিশাখা খোপা বেঁধে দিল। তারপর চিত্রা এসে কি করছে? সোনার টিকলি পরিয়ে দিচ্ছে। সোনার টিকলি, টিকলিটাকে পদাবলীর ভাষায় সিথি বলছে। চিত্রা সময় জানি সুবর্ণের সিথি আনি, চিত্রা সময় জানি সুবর্ণের সিরিয়ানি, চিত্রা সময় জানি যতনে দেওয়াল সিথি মূলে চম্পক লতিকা ধ্বনি, সুরঙ্গ সিন্দুরয়ানি শোভারে
সিথি মূলে গো সুরঙ্গ সিন্দুর আনি যতনে দেওয়াল সিথি মূলে। চম্পকলতা সিঁদুর পরিয়ে দিল, এবার কানের দুল নানা রত্ন কর্ণ মূলে রঙ্গ দেবী পরাইলে নানা রত্ন কর্ণ মূলে রঙ্গ দেবী পরাইলে শোভায়তী কহনে না যায় গো শোভায়তী কহনে না যায় গো উমা সুদেবী হরিষ হইয়া গজমতী হার লইয়া সুদেবী হরিষ গজমতী হার লইয়া রাধার গলে দিয়া নিরখিয়া রয় গো উমা যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে বলিহারি যাই রে বলি যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে গলা তেমন মালা আমাদের বৃষ ভানু বালার যেমন গলা তেমন আমাদের বৃষ ভানু যেমন গলা তেমন মালা যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে বাকি আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল ইন্দুরেখা পরাই নুপুর গো। 8 জন সখীর নাম বলা হয়ে গেল, কে কি সেবা করছে কে কিভাবে সাজাচ্ছে বলা হয়ে গেল। সবার শেষে ইন্দুরেখা তিনি নুপুর পরাচ্ছেন। ইন্দুরেখা পরায়ে নুপুর গো গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী ততহি মনোরথপুর। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস রাধারানীর চরণ পানে চেয়ে নুপুরের উদ্দেশ্যে বলছেন, ওরে সোনার নুপুর, ওই ইন্দুরেখা সখী তোকে যতন করে পরাইছেন বটে, কিন্তু নুপুর রে তুই আমার কথা রাখ, একবার খুলে যা খুলে যা খুলে যা খুলে যা আমি আবার তোরে পরাইব নুপুর খুলে যা খুলে যা আমি আবার তোরে পরাইব নুপুর খুলে যা খুলে যা আমি আবার তোরে পরাইব। কি হবে তখন? ওই রাই চরণ হৃদে ধরে আবার তোরে পরাইব। রাই চরণ হৃদে ধরে আবার তোরে পরাইব ওই রাই চরণ হৃদে ধরে আবার তোরে পরাইব আবার তোরে পরাইব নুপুর খুলে যা খুলে যা। তাই গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী ততহি মনোরথপুর। এইভাবে রাধারানী কুঞ্জে প্রাণ গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। আবেশ সখীর অঙ্গে আবেশ সখীর অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় মাধবীলতার
আছে নাগরী রে দাঁড়াই আছে নাগরী রে দাঁড়াই আছে নাগরী রে দাঁড়াই আছে দাঁড়ায়ে আছে নাগরী রে দাঁড়াই আছে ধরে মুরলি লয়ে শ্যাম নাগর যে দাঁড়ায়ে আছে ধরে মুরলি লয়ে নাগরী রে দাঁড়াই আছে প্রাণ ভরে প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, পেছন দিকে এসেছেন রাধারানী। এবার রাধারানী তো আর ধাক্কা দিয়ে বলবেন না বধূ আমি এলাম, ওই নিম্ন রুচি তো নয়। রাজার মেয়ে রাধারানী, তার একটা মর্যাদা বোধ আছে, তার একটা ঐতিহ্য আছে। তাই কি করলেন রাধারানী? ওই যে প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, গোবিন্দকে বিরক্ত না করে নিজের উপস্থিতি বুঝিয়ে দিতে হবে। কি করলেন? ওই যে বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ, ওইখান থেকে তালটা বার করে নিয়ে রাধারানী নূপুর বাজাতে লাগলেন। 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 3 নূপুরের রুনু ঝুনু নূপুরের নূপুরের রুনু ঝুনু নূপুরের রুনু ঝুনু নূপুরের রুনু ঝুনু নূপুরের পড়ে গেল সারা নাগর। এত সুন্দর নূপুর আমার রায়ধনী ছাড়া তো কেউ পারে না। নাগর চমকি বলে রাই এলো পারা, নাগর চমকি বলে রাই বুঝি এলো গো, নইলে এমন নূপুর ধ্বনি কে বা জানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে নূপুর ধ্বনি কে বা জানে। আমার বাঁশির সুরে তাল মিলায়ে এসো 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 আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো গো প্রেমময়ী রাধা, তোমার দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি হরি নাম, তুমি মোর জপ তপ তুমি হরি নাম। এবার নিজ পিত বাস দিয়া পিত বাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতা রাড়ে, ললিতা চোখে হাসে কুন্দলতা। রাধারানীর চরণ ধুলা পরিষ্কার করে দিলেন গোবিন্দ নিজের ওড়না দিয়ে, নিজের চাদর দিয়ে। তারপর কি করলেন? চূড়ার মধ্যে সব থেকে সুন্দর ফুলটা ভেঙে নিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল নম প্রেমময়ী বলি, রাই চরণে দিল নম। নমো প্রেমময়ী বলে রাই চরণে দিল। এবার দোহাকারে মিলল, দোহাকারে মিলল রসের মঞ্জরি, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে কালা চাঁদ ও কালা চাঁদ
কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, দাঁড়ালো রে রাই বিনোদিনী, দাঁড়ালো রে যুগল রূপের ছটায় জগৎ আলো, চাঁদ বদনি দাঁড়ালো, রূপের ছটায় দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত দুহুর পোহেরি, এবার ললিতা বিশাখায় আদি যত সখীগণ, আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ, ডালে বসে দুহু গুণ গায় সুকোসারি, ডালে বসে দুহু গুণ গায় সুকোসারি, আনন্দে ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আনন্দ ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আনন্দ ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আনন্দ ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আহা দুহু কাঁধে দুহু জনার ভুজয়ার পিয়া, আমি লইয়া দাঁড়ায় নাগর বিভঙ্গ হইয়া, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ যেন নবীন জলদ করে ধীর বিজুরি, নবীন জলদ করে ধীর বিজুরি, এবার দেখো নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী, দেখো নয়ন রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী, ওই মেঘ বিজুরি জড়া জড়ি গোবিন্দ যুগল, যেন মেঘ বিজুরি জড়া জড়ি যুগল মাধুরী, জয়